ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে একটা শুধু সিম্পল একটা কাজ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। এটা একটা পাতা সেলাই করতেছি, আর জয়পুরি স্টিচ দিয়ে বা আড়ং স্টিচ যেটাকে বলো, আড়ংয়ের ড্রেসগুলোতে দেখা এই ধরনের সেলাইগুলো থাকে। আর সেলাইটা খুবই সহজ, দেখতে পাচ্ছ আমি কাঁথা ফুট দিয়ে নিয়েছি। আর এই সেলাইটা একটু মাথার মধ্যে ঠান্ডা বা ধৈর্য দিয়ে করতে হবে, কারণ তাড়াহুড়ো করলে সেলাইটা ভুল হয়ে যাবে। এমনি সহজ হলে কি হবে, কিন্তু ধৈর্য দিয়ে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছ একটা সেলাই দেওয়ার পর সেটার মাঝখান থেকে আমি ফুটগুলো আবার মাঝ বরাবর উঠাচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আমি যদি কেউ আবার বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আবার বলবে, আমি আবার ভালো করে বুঝিয়ে দিব। আর যারা আমার ভিডিওটা এখনো দেখতেছো একটা লাইক দাওনি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আবারও বলছি যে এই সেলাইটা একটু ধৈর্য দিয়ে করতে হয়। প্রতিটা সেলাই কোটটা মাঝখান থেকে মাঝ বরাবর তুলবে, তাহলেই দেখবে সুন্দর এরকম একটা শেপ হয়ে আসবে। আর এরকম পাতার ডিজাইনটা হবে। এটা একটা জয়পুরি সেলাই বা কাঁথা স্টিচ যে নামে বলো, আড়ং সেলাইও অনেকে বলে, কারণ আড়ংয়ের কাজগুলো বেশিরভাগই পাঞ্জাবি বলো, তারপরে এই যে সিল্কের শাড়িগুলো বলো, এগুলোতে এই কাজগুলো দিয়েই করা হয়। যেহেতু কাজটা সহজ, কিন্তু ধৈর্য দিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু কাজটা ভুল হয়ে যাবে। তাই ধৈর্য নিয়েই এই কাজটা তোমাদের সাথে করতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তেই তোমাদের দেখাচ্ছি সেটা কিভাবে তুলতেছি। আর তারপরও যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো। দেখতে থাকো কিভাবে কাজটা করি। এই যে দেখতে পাচ্ছ কাজটা ঠিক এরকম হয়ে আসবে। এই যে আমার এক পাশ কমপ্লিট, এখন আবার আরেক পাশ ঠিক সেম ভাবেই ওইভাবেই করে যাব।
যারা আমার ভিডিওতে এখনও একটা লাইক কমেন্ট শেয়ার করো নাই, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো সম্পূর্ণ পাতাটা আমার কমপ্লিট হওয়ার পর আমি কাঁথা স্টিচ দিয়ে আবার একটা রাউন্ড সেলাই দিয়ে নিচ্ছি। এটা যার যার ইচ্ছে, তোমরা দিলেও পারো, না দিলেও চলবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আবার একটু স্টিচ দিয়ে নিলে দেখতে সুন্দর লাগবে আর কি। তোমরা চাইলে এই পাতা ফোড়গুলো একটু বড় বড় করে দিতে পারো, তাই যেরকম ইচ্ছে। আমি একটু ছোট করেই দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেলাই করেছি, তোমরাও ঠিক এভাবে সেলাই করতে পারো। আর স্টিচটা না বুঝলে অবশ্যই আবার আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি আবার সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিব। আজকে এ পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।